এই কেওড়া বুনিয়ায় যখন লেখাপড়া করছি, বড় লোকের ছেলেদেরকে তার বাবারা দেখতে আসতো, হাতের মধ্যে 10 টাকা 20 টাকা 50 টাকার নোট দিয়া যাইতো। দেখে দাঁড়ায় দাঁড়ায় আড়ালে গিয়া কাঁদতাম। আমার বাবা আসতেন 5টা টাকাও দিতে পারতেন না। এই মাদ্রাসায় 2 বেলা খানা খাইছি, সকালে আর বিকালে। বিকালের খানাটা শুধু ডাউল দিয়া বিকালেই খাইয়া রাত্রে ঘুমায়া থাকতাম। এক সময় ঢাকার মসজিদের বারান্দায় বারান্দায় ঘুমাইছি, খাবারও পাই নাই। আমার বড় মেয়েটা যখন ভূমিষ্ঠ হবে তার 1 সপ্তাহ আগ থেকে 1 সপ্তাহ আমি আর ওর মা মুড়ি খাইয়া রইছি। যেই মহিলা বাচ্চা ধরছে ধাত্রীকে আমি 1টা টাকাও হাতের মধ্যে দিতে পারি নাই। মেয়ের মাকে ওষুধ খাওয়াইতে পারি নাই। দিনের পর দিন না খাইয়া থাকি। আপনাদের দোয়ায় আল্লাহ তো যোগ্যতা কম দেন না। এখানের মাদ্রাসা সাক্ষী, আরো যারা আছে, কোন ক্লাসে কখনো 2 নাম্বার হই নাই। মাদ্রাসায়ও ভালো ছাত্র ছিলাম। অভাবের তাড়না এক সময় মসজিদের মুয়াজ্জিনগিরিও আমি খুঁজছি। স্ত্রীকে কি খাওয়াবো, সদ্য ভূমিষ্ঠ মেয়েটাকে কি খাওয়াবো। তবে সন্তান বরকত নিয়ে আসে। কি নিয়ে আসে? এই যারা সন্তান নিতে চাও না, মনে হয় যেন সন্তানের মালিক হয়ে গেছে। মনে হয় নিতে চাইলেই নিতে পারে, আর না নিতে চাইলেই বাদ দিতে পারে। খবরদার, সন্তান তার রিজিক নিয়ে আসে, এমনকি তোমার সংসারের জন্যও বরকত নিয়ে আসে। আমার হাপিত্তের দেখে আমার বাবা তার একটা কারগুজারি শুনাইলেন। আমার বাবা, আমার চাচারা এই আর্থিক লাইনে অনেক কষ্ট করেছেন। এখানের পুরান মুরিদ যারা আছে তারা জানেন। আমার বাবা খানা খান নাই, অভাব। আমাদের বাসায় শুধু কদু রান্না হইতো, বাড়িতে যে কদু লাগাইতো, কদু হইতো, নুন কেনার টাকাও জোগাড় হইতো না। আমার বাবার অভাব দেখে মরহুম হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাবাকে নাকি বলছেন, এ বেটা, আগামীকাল কি খাবি এই চিন্তা করবি না। সেদিন থেকে আমার বাবার অভাস্য আর না খাইয়া নাই। আমি আলেম, কিন্তু এতটা বিশ্বাস পাই নাই, এখলাস পাই নাই। আমার বাবা যেদিন আমাকে এটা শুনাইছেন, ওদিনের পর থেকে আমিও আজ পর্যন্ত না খাইয়া নাই। রিজিক দেন কে? আরো জোরে বলেন। যেই মানুষ খাইতে পারতাম না, উৎসাহের জন্য বলি, রিজিকের উপরে আপনার ভরসা যাতে বাড়ে, আল্লাহকে রিজিক দাতা যাতে মানতে পারেন, তার জন্য বলি। এই কেওড়া বুনিয়ায় যখন লেখাপড়া করছি, বড় লোকের ছেলেদেরকে তার বাবারা দেখতে আসতো, হাতের মধ্যে 10 টাকা 20 টাকা 50 টাকার নোট দিয়া যাইতো। দেখে দাঁড়ায় দাঁড়ায় আড়ালে গিয়া কাঁদতাম। আমার বাবা আসতেন 5টা টাকাও দিতে পারতেন না। এই মাদ্রাসায় 2 বেলা খানা খাইছি, সকালে আর বিকালে। বিকালের খানাটা শুধু ডাউল দিয়া বিকালেই খাইয়া রাত্রে ঘুমায়া থাকতাম। সকালে 8টায় খাবার দিত, আলু ভর্তা বানাবার মতো আলু কেনার টাকাও ছিল না। আপনাদের দোয়ায় সেই আমি ওয়াজের টাকা দিয়া না, ওয়াজের টাকা আমি কোথাও আমার কাজে ব্যবহার করি নাই। আপনারা অনেকেই জানেন আমি সারা দেশের মধ্যে মানব সেবার কাজে নিয়োজিত আছি, সেখানেই এগুলো করি। ঢাকা বাড়িতে মাদ্রাসা চালাই, সেখানেও কালেকশন করি না, নিজের টাকা দিয়া চালাই। আজকে আমার উসিলায় আমার আন্ডারে 100-র উপরে ঢাকা কুয়াকাটা মিলে লোক কর্মসংস্থান আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করেন। আমি শুধু আল্লাহর কাছে বলি, আল্লাহ, আপনার উপরে যেই ভরসাটা আছে, আমার ঈমানের উপরে আমার আস্থা আছে, অন্তত রিজিকের উপরে। জীবনে নামাজ বহু ছাড়ছি, মিথ্যা বহু বলছি, গুনাহ জীবনে কম করি নাই। কিন্তু একটা কথা বুকে হাত দিয়া বলি, আমার বাবার শিক্ষা, জীবনে আমার কামাইয়ের মধ্যে 1টা পয়সা হারাম নাই। আমার জীবনে জানা সত্ত্বে আমি কারো 1 পয়সার হক নষ্ট করি নাই। রিজিকের মালিক মানবো কাকে? আরো আওয়াজ দিয়া বলেন, কাকে? আল্লাহকে রিজিক দাতা মানবো, সন্দেহ থাকা যাবেনি। নামাজের মধ্যে বললাম, ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার কাছেই সাহায্য চাই। অথচ নামাজ থেকে বের হইয়া তুমি হারামি লিপ্ত হও রে ভাই। খবরদার, এটা করা যাবে না। রিজিকের মালিক কে? আবার জোরে বলেন। হ্যাঁ, পিত্তেশ করে লাভ নাই। হে গরিব ভাইরা, বড় লোকের বিল্ডিং এর দিকে তাকায় আফসোস করো না, আল্লাহ তো পরীক্ষা এটাই করেন তোমাকে। হে ধনী, তোমাকে আল্লাহ ধনী বানায়া পরীক্ষা করতেছেন। হে গরিব, তোমাকে গরিব বানায়া পরীক্ষা করতেছেন। ইসলাহাতের লাইনের আর একটা কথা বলি,
আপনি যখন দুনিয়া ফলো করবেন, আল্লাহকে যদি পাইতে চান, দুনিয়ার দিক থেকে আপনি আপনার নিচে যে আছে তার দিকে তাকাইবেন, আর ইবাদতের দিক থেকে আপনার উপরের লোকের দিকে তাকাইবেন। যেমন বুঝায় বলি, আপনার একতলা বিল্ডিং আছে, আপনি দোতলা ওয়ালার দিকে তাকায়েন না, বরং আপনার নিচে যে আছে টিনের ঘর আছে ওর দিকে তাকান। টিনের ঘরের দিকে তাকাইলে আপনার ভিতরে শুকরিয়া অটোমেটিক আসবে। ওগো আল্লাহ, ও তো টিনের ঘরে থাকে, বাতাস এলে উড়ে যেতে পারে, আমাকে তো বিল্ডিং এর তৌফিক দিছো। শুকরিয়া ভিতর থেকে আসবে না? আর যদি তুমি চিন্তা করো 5 তলা বিল্ডিং, তখন তোমার ভিতরে না শুকরিয়া আসবে, এমনকি নাফরমানিও চলে আসতে পারে। আল্লাহ, আমিও তো আপনার বান্দা, অমুকেও তো আপনার বান্দা, তাকে কেন 5 তলা দিলেন, আমি কেন 1 তলায় পইরা রইলাম? এজন্য দুনিয়ার দিক থেকে উপরে তাকাবো না নিচে তাকাবো? জোরে বলেন। রিকশাওয়ালা, দোকানদারের দিকে তাকায় লাভ নাই, বরং তোমার নিচে তাকাও। একটা লোক ডেলি দিয়া খায়, মাটি কাজ করে, তাও তো ঠিকভাবে পায় না। এক আল্লাহর বান্দা এমন কোন ইবাদত নাই করে না। উত্তপ্ত বালুর মাঠ, নামাজ পড়ে বের হয়ে যায়, জুতা পর্যন্ত নাই, বালুর উপর দিয়ে, উত্তপ্ত বালুর উপর দিয়ে হাঁটতে পারে না। আল্লাহ বলে একটা চিৎকার দিয়া বলে, আল্লাহ আমি তো আপনার ইবাদত করি, কোনোদিন অভিযোগ করি নাই, জুতা 2টাও তো আমারে দিতে পারতেন। কথাটা বলার সঙ্গে সঙ্গে দেখে সামনে দিয়ে একটা লোক যায়, জুতাও নাই, একটা পাও নাই। সাথে সাথে তওবা পড়ে গেছে, আল্লাহ বুঝি নাই, আমার তো জুতা নাই, অমুকের তো জুতাও নাই, একটা পাও না। দুনিয়ার দিক থেকে সব সময় নিচে না উপরে? জোরে বলেন, আরো জোরে বলেন। ইবাদতের দিক থেকে নিচে না উপরে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি যদি যে শুধু জুমা পড়ে তার দিকে তাকাইলে আমার 5 ওয়াক্ত ছুটে যাবে। আমি তাকাবো যে লোকটা 5 ওয়াক্ত পড়ে, আবার আওয়াবিন ইশরাকও পড়ে, তাহাজ্জুদও পড়ে, তার দিকে তাকাইলে আমার অনুশোচনা আসবে। আমি তো 5 ওয়াক্ত পড়ি, অমুকে তাহাজ্জুদও পড়ে, আমি অন্তত আওয়াবিন ইশরাকটা তো শুরু করতে পারি।